আজকে শফিক বাড়িতে আসুক, বৌমা কোন সাহসে তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেই জবাব আমি তার কাছ থেকে নিব। আব্বা, পরের মায়ের দোষ দিয়ে লাভ আছে? দোষ তো তোমার পোলার, সে তার বউরে লাই দিয়ে দিয়া মাথায় তুলছে। তোমার বৌমার বোন এসে হাজির, আমি খালি কইলাম যে কোনো খবর না দিয়ে তুমি চলে আইলা, আর এই কথা কও নেই। বৌমা আমার সাথে কি যে খারাপ ব্যাপারটা করলো। একটু আগে কি কইলা? কে আইছে? তোর ভাইয়ের শালি আইছে। বেআইন আইছে? তুমি এটা আমার আগে কইবা না? তোর আগে কইলে তুই কি করতি? বেআইন আইছে তা আমার কি, কিন্তু বাড়ির মধ্যে এই যে এত লোক, তার মধ্যে আবার মেহমান আইলো বাড়ির মধ্যে, বাড়াবাড়ি হয়ে গেল না বেশি? এই কথাটা আমি বোমা খুব চাইছিলাম। তোমরা যদি আজকে বিচার না করছো, আমি কিন্তু সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। শফিক আসুক, বিচার তো সে করবই, আর সে যদি না করে আমি বিচার করব। আব্বা, আমার হুন্ডাটা, আমি ভাইজানের কাছে হুন্ডাটা চাইলাম, সে আমার আজে বাজে কথা শোনাইতেছে। তুমি এটার বিচার করবা যাতে হুন্ডার টাকাটা আমার দেয়। তোর হোন্ডা কেনার টাকা দেবো, আমার জমি কেনার টাকা দেবো, বৌমা যে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছে সেই বিচারও ওরে করতেই হবে। আসলে হয়েছে কি জানো, তোমার বড় পোলা একটা লুজ কন্ট্রাক্টারি কইরা মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে, আর সে কয় তার কাছে বলে টাকা নাই। চিন্তা করছো? টাকা নাই তোরা কে কইছে? এমনও তো হইতে পারে সে টাকা পয়সা ঠিকই কামাই করে বৌমার কাছে দেয়, আর বৌমা কি করে তার বাপের মেয়ের ব্যবহার করে। ভাবিরে ধর, তারে ধরে কেউ টাকা দে। চলে স্বীকার করবো, তার চেয়ে শফিক আসুক, ওরেই ধরমুনে। আমার সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ ভাই। এই শফিক, ফোনটা কাট, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। বিলটা দিয়ে দিয়েন ভাই। জি 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 ভাই, জি। আসসালামু আলাইকুম। কি হয়েছে আব্বা? কি হয়েছে? তোর মা আজকে সারাদিন কিছু খাই নাই, তুই জানোস? মা, তুই খাও নাই কেন? কেন খাই নাই? তোর বউ আমার বউরে এমন বাজে কথা কইছে, তার গলা দিয়া ভাত নামে নাই, এই জন্য খাই নাই। আব্বা, আপনি এটা কি কইলেন? খালি কি আমিই খারাপ কথা কইছি? আম্মা কি কিছুই কয় নাই? আমার বোনটারে পর্যন্ত অপমান করলো। খারাপ ব্যবহার তো খালি আমি একলাই করছি, আর তোমরা বোনেরা খুব ভালো। আমার বোনরে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। দেখছস বাবা তোর বউয়ের কথার সাইজ দেখছো? হ্যাঁ, সে যে আরো কি কি কইতে পারে তা তুই বুঝতেও পারবি না বাবা। আপনি যে কি কি কইতে পারেন সেটাও তো আপনার পোলা জানে না। আমি যদি 1 টাকা খরচ করি সেটা তো আপনার সহ্য হয় না। এইসব করলে তো হবে না ভাবি। পরিবারের মধ্যে ভাইজান একা ইনকাম করে, আমরা সবাই তার টাকা খরচ করি, এগুলো আমাদের সবারই সহ্য করতে হবে। আপনি যদি আপনার বাপের বাড়ি 2-4 টাকা দেন, এগুলো আমাদের সহ্য করতে হবে। আর ভাইজান যদি বাইক কিনা দেয়, সেটা আপনার সহ্য করতে হবে। তুই বেশি কথা কইস না। এই মুহূর্তে তুই তোর বউয়ের বিচার করবি। আম্মা, তুমি যাও তো, যা ভাত খাও, যাও। শোন শফিক, বিচার না পাওয়া পর্যন্ত আমি ভাত খাবো না। তোমরা কি চাও? আমি আমার বড় ধরে এখন মারি? সেটাই চাই তোমার বাপ মা, তাতেই তারা অনেক খুশি হবে। তোমার মারা লাগবে না, একদিন এই খুনির দশা আমার মারবে, দেখো। কথাবার্তা সাবধানে বলবা। আর মা, তোমারও একটা কথা বলি, আমি কাজ নিয়ে এমনিতে অনেক পেরেশানিতে আছি, এর মধ্যে আর ঝামেলা করো না তো। ভাইজান বলে পেরেশানির মধ্যে আছে, কাজ লে, এগুলো হলো বাইক না দেওয়ার ধান্দা, এটা বুঝি না মনে করছো? কোন টেনশন করিস না, বাইক তো তোরে কিনা দিতে হইবই, লগে আমার জমিও কিনা দিতে হইব। দেখছস তো, কিছু হইলেই খালি আমারে মারে, নিজের বাপ মারে তো কিছু কইতে পারে না। না, তুমি কি চাও আমি আমার বাপ মারে ধরে মারি? এটাই তুমি চাও? তোমার বাপ মারে কিছু করার মুরত আছে তোমার? তোমাদের কারো কিছু বলার মুরুদ আছে আমার? সকালবেলা দেখে গেছি ঝগড়া করতেছো, আবার এখন রাতের বেলায় বাড়ি ফিরলাম, এখনো দেখতেছি ঝগড়া করতেছো। আল্লাহর 30টা দিন তোমরা ঝগড়া ছাড়া কি আর কিছু করতে পারো না? আমার মা বুড়া মানুষ, বয়স হয়েছে, সে সারাটা দিন না খায় আছে। দুলা ভাই, বুবো না খায় আছে, আর সারাদিন সেও কিছু খায় নাই। ওদিকে মা না খায় আছে, এদিকে বউ না খায় আছে। সংসার মানেই হচ্ছে যন্ত্রণার জিনিস।